দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ইয়াখনি পনির রেসিপি। একদম নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়, শুধু একবার কষ্ট করে বানিয়ে খেতে হবে। তো এই রেসিপিটা বানাতে আমার কিন্তু একদমই কোনো পেঁয়াজ আদা রসুন লাগছে না, একদম এটা নিরামিষ একটা রেসিপি। তাই চটপট দেখে নিন কেমন করে বানাই এই রেসিপিটা। এই রেসিপিটা বানাতে অবশ্যই আমার পনির লাগছে। এখানে আমি নিয়েছি 450 গ্রাম পনির। এটা আমি খুব সুন্দর করে ত্রিভুজের আকারে কেটে নেব। একটু অন্যরকম দেখতেও হবে, খেতেও হবে কিন্তু দুর্দান্ত। প্রথমেই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আমি এই পনিরগুলোকে কীরকমভাবে কাটছি সেটাই আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও আপনারা সবাই এগুলো পারেন, তাও কিভাবে আমি এটা নতুনভাবে কেটে নিচ্ছি সেটাই একটু দেখাচ্ছি। তো যে যেরকম চান সেভাবেই পনিরটা কেটে রান্না করতে পারেন। তো এটা দেখতে ভালো লাগার জন্য আমি এইভাবে একটু কাটছি। এটা খুব ভালো করে কেটে নিতে হবে। আমারটা একদম ফ্রেশ পনির ছিল, তাই খুব নরম একদম। এইভাবে আমার কাটাও হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম কাজু। এই কাজুটা আমি সামান্য জল দিয়ে বেটে নেব। জল দিয়ে এটা বেটে নিচ্ছি। আর আমার লাগছে, এখানে আছে 2 রকমের বেল পেপার, একটা সবুজ আর ইয়েলো। আর আমি এখানে নিয়েছি টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে নিয়েছি। টমেটোর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। আর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ 2টো, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, ধনে 2 চা চামচ। এই মশলাটা খুব ভালো করে ভাজা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম প্যান থেকে একটা ধোঁয়া উঠছে। এই থেকেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটাকে একদম নিভিয়ে দেব আর এটা ঠান্ডা হতে দেব। আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এবার ক্যাপসিকাম আর টমেটোগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এগুলোকে একটু হালকা ফ্রাই করব। খুব বেশি কিন্তু এটা ভাজা হবে না, তাহলে কালারটা চলে যাবে। হালকা জাস্ট এটাকে ফ্রাই করব যতক্ষণ না এর গন্ধটা যায়। আমার ভাজা হয়েও গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব ধীরে ধীরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আর যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা রিসেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার দেব জয়িত্রী, বড় এলাচ আর দারচিনি। এটা খুব ভালো করে একটু ভাজা হবে। হওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কাজু বাদামটা বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব। এটা দেওয়ার সাথে সাথেই নাড়াতে হবে। আর সেই মিক্সি জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে তলায় একটা লেগে যাওয়ার চান্সেস থাকবে। যেহেতু বাদাম খুব তাড়াতাড়ি কড়ার সঙ্গে কিন্তু এটা লেগে যাবে, তাই এটাকে কিন্তু দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে। আর বাদামের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বুঝবো কী করে যে কাঁচা গন্ধটা চলে গেছে? খুব ভালো করে এটাকে মিক্স করতে থাকতে হবে। তারপর আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে। ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব 1 কাপ টক দই। ফ্যাটানো টক দইটা দেওয়ার সাথে সাথে এইভাবে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, তা না হলে টক দইটা ফেটে যাবে। টক দইটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিক্স করছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়েও খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এটা একটু হতে দিতে হবে। আমি এটা একটু ঢাকা দেব। 1 মিনিট ঢাকা দিলেই এটার মধ্যে থেকে তেলটা ওপর দিকে ভেসে উঠবে। তখনই কিন্তু আমার মশলাটা একদম রেডি হয়ে যাবে। তেলটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভেসে উঠেছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই স্টেজে কিন্তু আমার একটু মশলাটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এবার এটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পনিরগুলো রেখেছিলাম সেগুলো। এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটোর যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা একটু ফুটবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা না দিলেও কিন্তু স্বাদ অসাধারণ হবে। আমার বাড়িতে ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ইয়াকনি পনির। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাসৌরি মেথি পাতা। এখানে কাসৌরি মেথি পাতা আমি নিয়েছি 1 চা চামচ। সেটাকে আমি একটু হাতে ডলে দিয়ে দিলাম। এবার সবশেষে আমি দেব একটু ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার দেব একটু কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে দিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে খোয়া ক্ষীর অথবা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। একদম রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাস অফ করে দেব। এইবার দিয়ে দেব সেই যে প্রথমে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ রাখার পর সার্ভ করে দেব। দারুণ একটা রেসিপি, খেতে তো অসাধারণ হয়। যে কোনো রকম পরোটা, পোলাও, নিরামিষ দিনে এরকম একটা রেসিপি জাস্ট জমে যাবে। তাই আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।